নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো কাতলা ভাপা। খুব সহজে অল্প উপকরণ দিয়ে একদম অল্প সময়ের মধ্যে কিভাবে টেস্টি কাতলা ভাপা বানাবে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে করে দেখাবো। এইভাবে অবশ্যই একদিন কাতলা ভাপা করে খেও, এত অপূর্ব স্বাদ হয় এই ঝোলের যে এই দিয়ে পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাবে। চলো সঙ্গে থেকে দেখে নাও কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। কাতলা মাছের ভাপা করার জন্য 4 পিস মাছ নিয়েছি আমি। মাছের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদ লঙ্কা দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে আমি ভেজে নেব তেলের মধ্যে। 4 পিস মাছই আমি একসাথে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠগুলো উল্টে দিচ্ছি। এপিঠ ও পিঠ করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার তুলে নিচ্ছি এক এক করে। মাছটা ভাজতে ভাজতে মশলাটা দেখিয়ে দিই তোমাদেরকে। 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি, লাল সর্ষেটা নিয়েছি 1 টেবিল চামচ, সাদা সর্ষেটা 1 টেবিল চামচের একটু বেশি নিয়েছি, আর পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ। মশলার জন্য লাল সর্ষে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা সর্ষেটা দিয়ে দিলাম। দুটো সর্ষে আগে আলাদা আমি বেটে নিচ্ছি একবার শুকনো। দেখো দুরকম সর্ষে পুরো পেস্ট হয়ে গেছে। এর মধ্যে এবার পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত আর সর্ষে শুকনো ঘুরিয়ানো হয়ে গেছে। এর মধ্যে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা কটাও দিয়ে দিচ্ছি, একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। সর্ষে লবণ ছাড়া বাটলে তেতো হয়ে যায়। অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি, একটা মিহি মিহি পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। সে পোস্ত আর দুরকম লঙ্কার যে মিহি পেস্টটা করে রেখেছিলাম একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। ভাপার মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে সব মশলাটা ভালো করে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। চিনিটাও মেল্ট হয়ে যাবে। এইভাবে মেখে আমি 5 মিনিট মতন রেখে দেবো, ততক্ষণে চিনিটা আমার গলে যাবে। 1/2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সময় আমি অল্পই দিলাম, তেলটা পরে আবার ব্যবহার করব, তাই জন্য অল্প দিয়েছি। তেলের সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে রেখে দিচ্ছি এইভাবেই। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম। আবার একটু মিশিয়ে নিচ্ছি ওপর নিচ করে। একটা টিফিন বক্সের মধ্যে ভাজা মাছগুলো সাজিয়ে নিয়েছি। এর মধ্যে এবার যে মশলাটার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম পুরোটাই ঢেলে দিলাম। চামচ দিয়ে সব মশলাগুলো মাছের গায়ে একটু তুলে লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভাপা করলে কিন্তু ভাপার স্বাদ অত্যন্ত হয় সুন্দর। মাছটা অবশ্যই ভেজে নিতে হবে, না হলে কিন্তু গ্যাদ গ্যাদ করবে। কাতলা মাছের অন্তত আমার ভালো লাগে না, তাই আমি এইভাবেই করে খাই। এবার এই মাছের মিশ্রণের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আবার একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু ভাপা তেলটা একটু বেশি লাগবে। এই মাছের মিশ্রণের মধ্যে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিয়েছি, কেন এই ভাপাতে এই কাঁচা লঙ্কার স্বাদটা খুব ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা হয়েই এসেছে আমার। জলটা ফুটতে শুরু করেছে। এই অবস্থায় গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম, যার মধ্যে মাছটা রেডি করেছিলাম। জলটা যদি বাড়িয়ে রাখো টিফিন বক্স বসানোর সময় কিন্তু হাতে তাপ লাগবে। একটা স্টিলের চাপা দিয়ে দিলাম ওপরে। 20 থেকে 25 মিনিট মতন লাগবে ভাপাটা হতে, তারপরে ফিরে আসব। 25 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। বক্সটা আমার একটু ঠান্ডা হোক, তারপরে আমি ঢাকাটা খুলে দেখাবো তোমাদের। কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, খুলে দেখালাম। দেখো কত সুন্দর হয়েছে, ওপরে তেল উঠে এসেছে। এই রকম ভাপা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগে না, এই একটা পদ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। অবশ্যই এইভাবে করবে। আজ তাহলে এই পর্যন্তই। কাতলা ভাপা আমাদের রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে,
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন প্রেস করে দিও। খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।